হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা। তো দুর্গা পুজোতে 2024 সাল অর্থাৎ এই বছরের দুর্গা পুজোতে প্রসেনজিৎ চ্যাটার্জির নতুন কি সিনেমা আসছে সেটা নিয়ে কিন্তু সবাই কৌতূহলের মধ্যে রয়েছে। সবাই খুবই টেনশনের মধ্যেও রয়েছে যে দেবী চৌধুরানী কি আদেও পুজোতে আসবে। এত বড় একটা স্কেলের বিগ প্রজেক্ট, কত পোস্ট প্রোডাকশনের বিভিন্ন কাজ থাকে, এত বড়োভাবে রিলিজ করবে, এতগুলি ভাষায় রিলিজ করবে, ডাবিংয়ের ব্যাপার আছে সেখানে। তো অনেক কিছু কিন্তু ব্যাপার রয়েছে, অনেক কিছু প্রসেসিংয়ের মধ্যে কিন্তু একটা সিনেমা রিলিজ হয়। সুতরাং দেবী চৌধুরানী সিনেমাটি কি আদেও এই বছরের পুজোতে আসবে, নাকি পুজোতে অন্য সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবির্ভূত হবেন, এইটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল এবং প্রত্যেকেই কিন্তু এটা জানার জন্য কৌতূহলও ছিল। আমায় প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার যারা অর্পণ পরে অফিসিয়াল ফ্যামিলির মেম্বার্সরা রয়েছে, তারা সবাই প্রায় প্রত্যেকে কিন্তু আমাকে ইনবক্সে প্রতিনিয়ত এসএমএস করে যায়, কমেন্ট বক্সে জানায় যে দুর্গা পুজোর রিলিজ তাহলে বুম্বাদার কি। দেব, জিৎ, অঙ্কুশ, যারা যারা নায়করা রয়েছেন তাদের কিন্তু একটা করে সেট বা পুজো রিলিজ বড় বড় যারা প্রোডাকশন হাউস এসবিএফ, উইন্ডোজ সবাই কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো প্রসেনজিৎ কিন্তু তার নিজস্ব পুজো রিলিজ নিয়ে এখন অবধি মুখ খোলেননি। বাট একটা ইনসাইটেড নিউজ থেকে জানা যাচ্ছে, ইন্ডাস্ট্রির ভেতরকার যে খবরটা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে, কান্নাড়া ছবি গারুড়া গাবানা বিশাবা বাহানা, যে ছবিটার কিন্তু বাংলায় রিমেক হতে চলেছে এবং সেই ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় হতে চলেছেন। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, রিমেক সিনেমা কি আদৌ এখন বাংলায় প্রাসঙ্গিক বা বাংলায় চলতে পারে, সেটা নিয়ে আমার একটু হলেও ডাউট রয়েছে। এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল খবর নয়, আমি আবারও বলছি, এটা পুরোপুরি ইনসাইডেড নিউজ, ভেতরকারের যে আলোচনাগুলো চলছে ইন্ডাস্ট্রিতে। এবং সবচেয়ে বড় কথা, এই কান্নাডা ফিল্মটার রিমেক অবশ্যই বাংলাতে হতে চলেছে, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, এটা 100% শিওর। এবং এই সিনেমাটা কাস্টিংয়ের জন্য ফার্স্টে ভাবা হয়েছিল আমাদের অনির্বাণ ভট্টাচার্য এবং আমাদের যিশু সেনগুপ্তকে। এবারে যেটা ভেতরকার শোনা যাচ্ছে বা রিসেন্টলি যে আপডেটটা আমার কাছে কানে এসছে এবং অনেকেই বলা বলি করছে, যে এই সিনেমাটায় একটা গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করতে চলেছেন আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুতরাং যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমাটায় থাকেন, এবং এটা যেহেতু রিমেক সিনেমা, বুম্বাদা রিমেক সিনেমা বানানো বহুকাল আগে ছেড়ে দিয়েছে, 10-15 বছর আগে, তার আগে বুম্বাদা রিমেক করতো। বাট এতদিন পরে বুম্বাদাকে রিমেক ছবিতে কাজ করবেন, বুম্বাদা কি সেই সাইন করবেন ছবিটাতে, এটা কিন্তু একটা দুর্লভ বিষয়। এবং এটা নিয়ে যথেষ্ট কনফিউশনের মধ্যে আমি নিজেও রয়েছি, তোমরা তো আছো বটেই। এবং পরমব্রত চট্টোপাধ্যায় জানেন না যে তিনি বুম্বাদাকে সাইন করাতে পারবেন কি না, এটা পুরোপুরি ধোঁয়াশার মধ্যে কিন্তু রয়েছে। কারণ বুম্বাদা একটু প্যাটার্নটাতে চেঞ্জ করেছে, সে একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমার কথাও ভাবছে করার কথা, অন্যভাবে কামব্যাক করার চেষ্টার মধ্যে কিন্তু বুম্বাদা রয়েছে একটা প্রসেসের মধ্যে। এবং দেবী চৌধুরানীর এত বড় একটা শুটিং শিডিউল সামনেই তার রয়েছে। সুতরাং এখন থেকেই কিন্তু এটা শিওরলি হওয়া যাচ্ছে না যে বুম্বাদা এই সিনেমাটা করবেন কি করবেন না। এবং যদি বুম্বাদা করেন, যেটা জানা যাচ্ছে যে বিভৎস একটা বড় স্কেলে কিন্তু এই সিনেমাটা বানানো হবে, রিমেক হলেও একটা দারুণ স্কেলে কিন্তু বানানো হতে পারে এবং পুজোতে কনফার্ম রিলিজও কিন্তু হতে পারে, যদি সব ঠিকঠাক থাকে এবং বুম্বাদা যদি রাজি হয়। আর বুম্বাদা যদি সাইন না করে, যদি সিনেমাটায় রিফিউজ করে, তাহলে কিন্তু এই সিনেমাটা তেমনভাবে সাকসেসফুলি প্রমোশনও হবে না, সিনেমাটা তেমনভাবে বক্স অফিস কালেকশানও করবে বলে আমার মনে হয় না। তার কারণ প্রিভিয়াস যে ছবিগুলো পরমব্রতর ছিল, পরমব্রত কিন্তু খুব একটা ভালো ডিরেক্টর নয়, আমার পার্সোনালি পরমব্রতর তেমন কোনো কাজ ভালো লাগে না, অনেস্টলি স্পিকিং। বুম্বাদার সাথেও পরমব্রত একটা ছবি বানিয়েছিল, পরমব্রত পরিচালক ছিলেন, সালটা ছিল 2015 সাল। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে বন্ধুরা, সিনেমার নামটা ছিল লড়াই। একটা ফুটবলের কোচ ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং একটা পুরুলিয়ার একটা অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে শ্যুট করা হয়, সেখানে শ্যুটিংটা পুরোপুরি হয়। তো সেখানে পায়েল ছিল, ইন্দ্রদীপ, সো অনেকে কিন্তু, কাঞ্চন মল্লিক ছিল, অপূর্ব ছিল, মিরাক্কেলের অপূর্ব, তো অনেক কিন্তু কাস্টিং ছিল সেখানে। তো প্রসেনজিৎ একটা ন্যাশনাল টিমের কোচের অভিনয় করেছে, কোচের একটা ক্যারেক্টার প্লে করেছিলেন। সিনেমাটা কিন্তু ডিজাস্টার হয়, বক্স অফিস তেমন সাফল্য পায়নি, সাকসেসফুল হয়নি সিনেমাটা। সুতরাং সিনেমাটার গল্প যথেষ্ট ভালো হওয়ার সত্ত্বেও সিনেমাটা কিন্তু বক্স অফিসে কালেকশন করতে পারে না, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত সিনেমার কথা বলছি আমি। সুতরাং এই সিনেমাটার উপরে আমার খুব একটা আস্থা নেই, খুব একটা আশা ভরসা নেই।
তবে বুমবাদা যদি সাইন করে তাহলে বুঝবো যে সিনেমাটা এমন ভালো কিছু রয়েছে, তাই জন্যই বুমবাদা সাইন করেছে। না হলে কিন্তু বুমবাদা সাইনও করবেন না, কারণ এই টাইমটা বুমবাদা একটা অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে বুমবাদা খুবই বেছে বেছে প্রজেক্টগুলোকে কাজ করছেন, বেছে বেছে স্ক্রিপ্টগুলোকে চয়েস করছেন, চুজ করছেন, এবং যে কোনো সিনেমাতেই বুমবাদাকে রাজি করানো কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ বলিউডেও দারুণ দারুণ কিছু বড় বড় প্রজেক্টে বুমবাদা অলরেডি সাইন করে দিয়ে বসে আছেন, এবং শ্যুটিংও কিন্তু জোর কদমে চলছে। মুম্বাইতে আমরা জানি, মুম্বাইতে, হায়দ্রাবাদে বিভিন্ন রকম শ্যুটিং কিন্তু চলছে হিন্দি প্রজেক্ট, হিন্দি সিনেমার জন্য। এবং বাংলাতেও তার অনেক কাজ অলরেডি পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, যার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাজঘরের যে প্রজেক্টটা রয়েছে, সেই শ্যুটিংয়ে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। আমি জানি সাজঘর সিনেমাটা কতটা ভালো একটা প্রজেক্ট। বাট রিলিজ ডেট অনেক দেরি, 2025-26-এ রিলিজ হতে পারে, এই বছর তো রিলিজ হবেই না, এইটুখানি কনফার্ম আছে। তো এই সিনেমাটা যদি পুজোতে আসে, তো সেটার জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অনেকটা এখন ওয়েট করতে হবে। তার আগে বন্ধুরা যদি বুমবাদার নতুনভাবে, বাট পার্সোনালি আমি চাই বুমবাদা যদি দেবী চৌধুরানী এই পুজোতে না নিয়ে আসে, তাহলে নতুনভাবে সে যেন নতুন একটা প্রজেক্টে, যেখানে ইন্ডিভিজুয়ালভাবে বুমবাদা নিজে নায়ক থাকবে বা একটা ভালো ক্যারেক্টার থাকবে, এইরকমভাবে কোনো রিমেক সিনেমায় না কাজ করাই ভালো, আমার যেটা ব্যক্তিগত মতামত। তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা অবশ্যই আমি জানতে চাই বন্ধুরা, তোমাদের কি বক্তব্য, যে রিমেক সিনেমায় কি বুমবাদা কামব্যাক করা উচিত, একটা কান্নাড়া সিনেমা যেটা রিমেক হবে বাংলাতে, নাকি বুমবাদার একটা অরিজিনাল স্ক্রিপ্টে, নতুন স্ক্রিপ্টে ভালো একটা চমৎকার গল্প নিয়ে আসা উচিত, নতুন একটা সিনেমায় সবাইকে সারপ্রাইজ দেওয়া উচিত পুজোর সময় বিশেষ করে। তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।